ডিয়াৰ ষ্টুডেণ্টছ, আশা কৰোঁ তোমালোকে সকলোৱে ভালে আছা, সুস্থ আছা। আজি আমি আলোচনা কৰিম তোমালোকৰ ৰিভিজন চেপ্টাৰৰ এক্সাৰচাইজ R2 থকা কুৱেশ্যনবিলাক। গতিকে আজিৰ ক্লাছটো তোমালোকৰ কাৰণে অতিকৈ গুৰুত্বপূৰ্ণ হ'ব আৰু ক্লাছবিলাক ভাল লগা হ'ব। তোমালোকে এটা কাম কৰিবা, এখনকৈ নোট বহি ল'বা হাতত। ক্লাছত যিমানবোৰ অংক সলভ কৰি দিয়া হয় প্ৰত্যেকটো তোমালোকে নোট কৰি ল'বা, যাতে পৰৱৰ্তী সময়ত এইখিনি তোমালোকে ভালকৈ প্ৰেক্টিছ কৰিব পাৰা। ঠিক আছে? আৰু এটা ৰিকুৱেষ্ট থাকিল, যদি কোনোবাই আজি নতুন আহিছে চেনেলত, তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বা আৰু নটিফিকেশ্যন অন কৰি ল'বা, যাতে প্ৰতিটো ক্লাছৰ নটিফিকেশ্যন তোমালোকে সময়মতে পোৱা আৰু ক্লাছটো যাতে কৰিব পাৰা। আৰু লগতে এনেকুৱা আমাৰ সমাজত বহুত ল'ৰা ছোৱালী আছে যিবোৰে পঢ়া শুনাত ভাল, কিন্তু আৰ্থিক অৱস্থা বেয়া হোৱাৰ কাৰণে ইহঁতে টিউশ্যন ল'ব নোৱাৰে বা ভাল এটা স্কুলত এডমিশ্যন ল'ব নোৱাৰে। গতিকে তোমালোকে এইখিনি কাম কৰিবা। তেনেকুৱা যদি ল'ৰা ছোৱালী বা তেনেকুৱা যদি তোমাৰ বন্ধু বান্ধৱী কোনোবাই আছে, ক্লাছটো শ্বেয়াৰ কৰি দিবা, যাতে ইহঁতেও ক্লাছবিলাক চাই মেথছক লৈ যিখিনি সমস্যা থাকে এইখিনি যাতে ইহঁতে সলভ কৰি ল'ব পাৰে আৰু ইহঁতেও যাতে ইহঁতৰ জীৱনত আগবাঢ়ি যাব পাৰে। এইখিনি কাম সকলোৱে কৰিবা আৰু প্ৰত্যেকেই টাৰ্গেট ফিক্স কৰি এনেই কেৱল ঘৰত বহি থাকিলে কিন্তু রেজাল্ট ভাল নহ'ব। প্ৰত্যেকেই টাৰ্গেট ফিক্স কৰিব লাগিব, আমাৰ মাইণ্ডছেটটো ঠিক কৰিব লাগিব আৰু কঠোৰ পৰিশ্ৰম কৰিব লাগিব, তেতিয়াহ'লে আমাৰ রেজাল্টখন নিশ্চয় ভাল হ'ব। আশা ৰাখিছোঁ যে তোমালোকৰ প্ৰত্যেকৰে এইখিনি কেপাচিটি আছে। তোমালোকে ভালকৈ ট্ৰাই কৰিবা, পৰিশ্ৰম কৰিবা। মই তোমালোকৰ লগত আছোঁ। মই যিমানখিনি পাৰোঁ তোমালোকক সহজভাৱে বস্তুবিলাক বুজাই দিয়াৰ চেষ্টা কৰিম, যাতে তোমালোকৰ বেলেগ কোনো ঠাইত টিউশ্যন লোৱাৰ প্ৰয়োজন নহয়। ঠিক আছে? সময় অপচয় নকৰি আজিৰ ক্লাছটো আৰম্ভ কৰোঁ। চোৱা, তো কুৱেশ্যন নম্বৰ 1 কি দিছে চোৱা, তলৰ সংখ্যাকেইটাৰ বৰ্গৰ এককৰ স্থান কি হ'ব? এটা সংখ্যাকেইটা কি দিয়া আছে? নাম্বাৰ 1 দিয়া আছে 272, নাম্বাৰ 2 দিয়া আছে 79, নাম্বাৰ 3 দিয়া আছে 400 আৰু নাম্বাৰ 4 দিয়া আছে 2637। সাপোজ ধৰি লোৱা এইটো আমি নম্বৰ লৈছোঁ 272। এইটো যদি আমি বৰ্গ কৰোঁ, তাহলে বর্গ করা মানে পাওয়ার কি আহে? 2 আহে। তার মানে নিজর লগত কি হব? নিজক দুবার পূরণ। 272 ইন্টু 272, নিজর লগত কি হব? নিজক দুবার পূরণ। আর এই দুটা যদি পূরণ করো কিমান হয় চোৱা, 272 272, 2 লগত 2 পূরণ করলে 4 হব। 2 হাত গুণ 14 4 হাতত 1। ঠিক আছে? 2 2 গুণ 4 হাতের 1 5, হাত 2 গুণ 14 14 4 হাতত 1, হাত হাত গুণ 49 হাতের 1 50, হাতত কিমান হইব? 5, হাত 2 গুণ 14 5ত কিমান হব? 19। আকৌ 2 2 গুণ 4 হাতত 1, 2 হাত 2 2 গুণ আকৌ 2 2 গুণ 4 2 হাত গুণ 14 হাতত 1, 2 2 গুণ 4 হাতের 1 5, 4 4 4 যোগ করলে 8, 4 আর 5 যোগ করলে 9, 9 আর 4 যোগ করলে কিমান হব? 13 3 হাতত 1, 5 আর 1 6 হাতের 1 হাত। তার মানে 272 এটাকে আমি কি বর্গ করিলো, বর্গ করে কি এটা নাম্বার পাইছো। এতিয়া এই যে যেটো আমি সংখ্যা পালো, এই সংখ্যার এককৰ স্থানত কি আছে এটা আমাক সুধিছে। ঠিক আছে? তেনেহলে এককৰ স্থানত থকা অঙ্ক মানে কোনটো বুঝায়? একেবারে সংখ্যার লাস্টত যেটো অঙ্ক থাকে এটা হল এককৰ স্থানত থকা অঙ্ক। তোমালোকে নিশ্চয় পড়িছা, একক, দশক, শতক, হাজার, এনেকৈ নিশ্চয় পড়িছা। তাহলে এককৰ স্থানত থকা অঙ্ক মানে কোনটো? একেবারে সংখ্যার লাস্টত। তাহলে এই সংখ্যার লাস্টত মানে এই সংখ্যার শেষত কি আছে? তাহলে 4 আছে। তাহলে এই যে তোমাক যে সুধিছিল যে 272 এই সংখ্যাটোৰ এককৰ স্থানত থকা অঙ্কটো কি? কি হ'ব তাহলে? 4। এতিয়া কথা হল, এইটো কোশ্চেন যদি আহে কেনেকৈ আহিব পৰীক্ষাত? তোমালোকে জানা যে এতিয়া 50% কি এমসিকিউ আহে, অর্থাৎ টোটাল 90 মার্কৰ পৰীক্ষা হয়, 45টা কি এমসিকিউ শর্ট কোশ্চেন আহে। তো এমসিকিউ হিসেবে আহিব যে 272 আছে, 272 সংখ্যাটোৰ বর্গৰ এককৰ স্থানত থকা অঙ্কটো হল, তলত 4টা অপশন থাকিব। ধৰা এ নম্বৰ অপশনত থাকিল 2, বি নম্বৰত থাকিল 4, সি নম্বৰত থাকিল 8, ডি নম্বৰত থাকিল ধৰা 1।
এনেকুৱা চাৰিটা অপশ্যন থাকিব। তেনেহ'লে চোৱা এই 1 মাৰ্কৰ কাৰণে আমি ইমানখিনি কাম কৰিব নালাগে। তেনেহ'লে কি কৰিম আমি যে 272 ইনটু 272 নকৰি কেৱল আমি কি কৰিম এই যে 272ৰ শেষত কি আছে 2 আছে নহয় এই 2ক আমি বৰ্গ কৰি দিলে হ'ল। ঠিক আছে কেনেকৈ চোৱা এই 2ক যদি স্কয়াৰ কৰা কিমান হ'ব 4 তাৰ মানে এই গোটেই সংখ্যাটোৰ বৰ্গৰ এককৰ স্থানত থকা অংকটো তেনেহ'লে কি হ'ব 4। ঠিক তেনেকুৱা চোৱা 79 আছে তেনেহ'লে 79 পূৰণ 79 কৰিব নালাগে। কি কৰিম আমি কেৱল যে শেষত যেটো আছে 9 যে আছে শেষত এই 9টো আমি কি কৰিম বৰ্গ কৰি দিম। এই যে 9ক যদি বৰ্গ কৰা 9 ইনটু কি 9 তাৰ মানে কি 81 9 গুণ কিমান হয় 81 আৰু এই 9ক যেতিয়া বৰ্গ কৰিলো শেষত কি আহিছে এককৰ স্থানত কি আহিছে 1 আহিছে তেনেহ'লে 79ক যদি আমি বৰ্গ কৰো ইয়াৰো এককৰ স্থানত তেনেহ'লে কি আহিব 1 আহিব। ঠিক আছে আকৌ 400 আছে 400ৰ এককৰ স্থানত কি আছে 0। ঠিক আছে এতে 0 যদি স্কয়াৰ কৰো তেনেহ'লে 0 ইনটু 0 তেনেহ'লে কি আহিল 0 তাৰ মানে 400ক যদি আমি বৰ্গ কৰো তাৰো এককৰ স্থানত কিমান পাম আমি 0 পাম। ঠিক তেনেকুৱা চোৱা এইটো নম্বৰৰ এককৰ স্থানত কি আছে 7 আৰু 7ক যদি আমি স্কয়াৰ কৰো 7 ইনটু 7 7 গুণ কিমান হ'ব তেনেহ'লে 49 আৰু ইয়াৰ শেষত কিমান আছে 9 গতিকে এইটো সংখ্যাক যদি আমি বৰ্গ কৰো তার এককৰ স্থানত থকা অংকটো কি হ'ব তেনেহ'লে 9। ঠিক আছে কোশ্চেন নম্বৰ 2 কি দিছে তলৰ সংখ্যাকেইটা পূৰ্ণবৰ্গ নোহোৱাৰ কাৰণ কি ইয়াত 4টা নম্বৰ আছে এটাও পূৰ্ণবৰ্গ নহয় এতে পূৰ্ণবৰ্গ নোহোৱাৰ কাৰণ কি তোমালোকে এটা কথা মনত ৰাখিবা যে যদি কোনো সংখ্যাৰ শেষত 2 থাকে নাইবা 3 থাকে নাইবা 7 থাকে নাইবা 8 থাকে হি কেতিয়াও বৰ্গ সংখ্যা হ'ব নোৱাৰে। যেনেকৈ ধৰা এই যে কোশ্চেন নম্বৰ 1ত শেষত কি আছে 7 গতিকে ই পূৰ্ণবৰ্গ নহয় তেনেহ'লে কাৰণ কি লিখিম আমি যে যেহেতু সংখ্যাটো এককৰ স্থানত 7 আছে গতিকে ই পূৰ্ণবৰ্গ নহয়। ঠিক তেনেকুৱা 2 নম্বৰত এককৰ স্থানত কি আছে 8 আছে গতিকে ই পূৰ্ণবৰ্গ নহয়। 3 নম্বৰত এককৰ স্থানত কি আছে 2 আছে গতিকে ই পূৰ্ণবৰ্গ নহয়। ঠিক আছে আৰু এটা কথা মনত ৰাখিবা যে যদি কোনো সংখ্যাৰ শেষত পূৰ্ণ বেজৰ হিচাপে থাকে সাপোজ এটা থাকিল নাইবা 3টা থাকিল নাইবা কি 5টা থাকিল ঠিক আছে নাইবা 7টা থাকিল 9টা থাকিল এনেকুৱা যদি বেজৰ হিচাপে থাকে হিও কেতিয়াও পূৰ্ণবৰ্গ হ'ব নোৱাৰে। ঠিক আছে এইখিনি আমি পিছত বুজাই দিম যে কিয় নহয়। 4 নম্বৰত কি আছে চোৱা সংখ্যাটোৰ শেষত 0 কি আছে বেজৰ হিচাপে আছে মানে এটা আছে যদি 2টা থাকিলেহেঁতেন বা 4টা বা 6টা 8টা তেনেহ'লে পূৰ্ণবৰ্গ হওয়ার সম্ভাৱনা আছিল। ঠিক আছে কিন্তু ইয়াত যেহেতু সংখ্যাটোৰ শেষত কি আছে 0 এটা আছে মানে বেজৰ হিচাপে আছে গতিকে এই পূৰ্ণবৰ্গ নহয়। ঠিক আছে যে যেহেতু 1057 সংখ্যাটোৰ এককৰ স্থানত 7 আছে গতিকে এই পূৰ্ণবৰ্গ নহয়। ঠিক আছে 2 নম্বৰত কি লিখিবা যেহেতু 7928 সংখ্যাটোৰ এককৰ স্থানত 8 আছে গতিকে এই পূৰ্ণবৰ্গ নহয়। 3 নম্বৰত কি লিখিম যে যেহেতু সংখ্যাটোৰ এককৰ স্থানত 2 আছে গতিকে এই পূৰ্ণবৰ্গ নহয়। ঠিক আছে নাইবা লিখিব পাৰা যে যেহেতু সংখ্যাটোৰ এককৰ স্থানত থকা অংকটো কি 2 গতিকে ই পূৰ্ণবৰ্গ নহয়। 4 নম্বৰত কি লিখিবা যেহেতু সংখ্যাটোৰ শেষত ঠিক আছে শেষত শূন্য বিজোড় হিসাবে আছে গতিকে ই পূৰ্ণবৰ্গ নহয়। ওকে এতে 2 3 7 আৰু 8 থাকিলে ই পূৰ্ণবৰ্গ নহয় কেনেকৈ বুজিলো আমি এইখিনি বস্তু অলপ বুজিলো। ঠিক আছে
সাপোজ ধৰা কোনো সংখ্যাৰ শেষত কি থাকে হয় 0 থাকিব সংখ্যাটোৰ শেষত নাইবা 1 থাকিব নাইবা 2 3 4 5 6 7 8 আৰু 9 এইবোৰে তো থাকে নাকি সংখ্যাৰ শেষত যেনেকৈ ধৰা 100 লিখিছা শেষত কি আছে 0 নাইবা তুমি 21 লিখিছিলা শেষত কি আছে 1 নাইবা 22 32 42 লিখিলে কি সংখ্যাৰ শেষত কি থাকে তোমাৰ 2 থাকে নাইবা ধৰা 43 লিখা 53 লিখা এইবোৰৰ শেষত কি আছে 3 আছে তেনেহ'লে যিকোনো সংখ্যাৰ শেষত তেনেহ'লে কি এইকেইটা অংকই থাকে এতিয়া সাপোজ কোনো এটা সংখ্যাৰ শেষত কি আছে 0 আছে আৰু হেইটক তুমি কি কৰিছা বৰ্গ কৰিছা ধৰা 10 আছে 10 যদি আমি স্কয়ার কৰো তেনেহ'লে 10 * 10 তাৰ মানে কিমান আহিব তেনেহ'লে 100 চোৱাচোন শেষত 0 আহিছে আৰু 0 টো কি আহিছে জোৰ হিচাপে আহিছে নাই আহিছে ঠিক তেনেকুৱা যদি আৰু বেলেগ সংখ্যা যদি তুমি শূন্য থাকাবিলাক স্কয়ার কৰা সাপোজ ধৰি লোৱা ডাঙৰ এটা লোৱা সাপোজ ধৰি লোৱা 200 আছে এটা যদি আমি স্কয়ার কৰো তেনেহ'লে কি হ'ব 200 * 200 2 এর 2 গুণ কিমান হ'ব 4 দুটা 0 ইয়াত আছে দুটা 0 ইয়াত আছে টোটাল হ'ব 4টা 0 তেনেহ'লে কি শূন্যবিলাক কি জোড়া হিচাপে আহিছে নাই চোৱাচোন নেক্সট সাপোজ ধৰি লোৱা এবাৰ আমি এনেকুৱা এটা সংখ্যা বৰ্গ কৰিছো যাৰ শেষত কি আছে 1 আছে ধৰি লোৱা 11 11 ক স্কয়ার কৰা নাইবা 21 লব পাৰা নাইবা 31 লব পাৰা মানে 11 ক যদি স্কয়ার কৰা কি হ'ব তেনেহ'লে 11 * 11 11 আৰু 11 যদি সাইড তোমালোকে পূৰণ কৰা কিমান পাবা 1 2 1 তেনেহ'লে এককৰ স্থানত কি আহিলে 1 আহিলে ঠিক আছে আকৌ সাপোজ ধৰা কোন এটা সংখ্যা আমি স্কয়ার কৰিছো যাৰ শেষত কি আছে 2 আছে ঠিক আছে ধৰি লোৱা 12 12 ক স্কয়ার কৰিছো তেনেহ'লে 12 ক স্কয়ার কৰিলে কি হ'ব 12 পূৰণ 12 = 144 শেষত কি আহিল 4 আকৌ এনেকুৱা এটা সংখ্যা আমি স্কয়ার কৰিছো যাৰ শেষত কি আছে 3 আছে যেনেকৈ 13 13 ক যদি স্কয়ার কৰা 13 * 13 13 * 13 কিমান হ'ব 169 শেষত কিমান আহিলে 9 আহিলে আকৌ ধৰি লোৱা এটা সংখ্যা লৈছো আমি যাৰ শেষত কি আছে 4 আছে সাপোজ ধৰি লোৱা 4 ক স্কয়ার কৰিছো আমি 4 ললে হ'ব 14 ললে হ'ব 24 ললে হ'ব একই কথা যাৰ শেষত 4 আছে মানে ঠিক আছে তেনেহ'লে 4 ক স্কয়ার কৰিলে কিমান হ'ব 4 * 4 16 শেষত কিমান আহিল 6 সাপোজ 5 ক স্কয়ার কৰিলা 5 * 5 = কিমান আহিল 25 এককৰ স্থানত কি আছে 5 6 ক স্কয়ার কৰিলো 6 * 6 = 36 এককৰ স্থানত কি 6 7 ক স্কয়ার কৰিলা 7 * 7 = 49 এককৰ স্থানত কি আছে 9 8 ক স্কয়ার কৰিলা 8 * 8 = কি হ'ব 64 এককৰ স্থানত কি আছে 4 9 ক স্কয়ার কৰিলো ঠিক আছে 9 * 9 = 81 এককৰ স্থানত কি আছে 1 তেনেহ'লে চোৱা আমাৰ হাতত যেনেকুৱা মানে এৰ পৰা z লৈকে কি 26টা আখৰ আছে ঠিক তেনেকুৱা সংখ্যা লিখাত ব্যৱহাৰ কৰা অংক কেইটা আছে টোটাল 10টা আছে 0 ৰ পৰা আৰম্ভ কৰি 10 লৈকে 0 1 2 3 4 5 6 7 8 আৰু 9 ঠিক আছে ইয়াত 10টা অংক আছে এতিয়া চোৱা এই যে বৰ্গ কৰাৰ পিছত ইয়াত থকা কি অংক এককৰ স্থানত আহিছে এটা আমি চালে রেজাল্ট ওলাই যাব চোৱা 1 কিন্তু আহিছে ঠিক আছে 4 আহিছে আকৌ 9 আহিছে তাৰপিছত কি 6 আহিছিল 5 6 তো অলরেডি মার্কিং কৰিছো 9 অলরেডি রাউন্ড কৰা হৈছে 1 অলরেডি রাউন্ড কৰা হৈছে তেনেহ'লে কি মানে এককৰ স্থানত আহা নাই 2 3 7 আৰু 8 2 3 7 আৰু 8 যাৰ কাৰণে তোমাক অলপ আগত কোৱা হৈছিল যে কোনো সংখ্যাৰ এককৰ স্থানত যদি তোমালোকে চাইছা যে 2 আছে নাইবা 3 আছে নাইবা 7 আছে নাইবা 8 আছে হি কেতিয়াও পূৰ্ণবৰ্গ নহয় ঠিক আছে হি কেতিয়াও পূৰ্ণবৰ্গ নহয় আৰু যদি কোনো সংখ্যাৰ শেষত শূন্যবিলাক বিজোড় হিচাপে আছে হয় এটা আছে হয় 3টা হয় 5টা এনেকুৱা জোড় হিচাপে নাই তেনেহ'লে হিও কেতিয়াও পূৰ্ণবৰ্গ হ'ব নোৱাৰে ওকে
তেনেহ'লে এইটো কথা নোট কৰি লিখি লোৱা যে যদি কোনো সংখ্যাৰ এককৰ স্থানত 2, 3, 7 আৰু 8 থাকে ই কেতিয়াও পূৰ্ণবৰ্গ নহয় আৰু লগতে কোনো সংখ্যাৰ শেষত শূন্য বিজোড় হিচাপে থাকিলে হিও কেতিয়াও পূৰ্ণবৰ্গ নহয় ওকে কোৱেশ্চন নম্বৰ 3 কি দিছে চোৱা তলৰ সংখ্যাকেইটাৰ বৰ্গ কিমান হ'ব তো সংখ্যাকেইটা কি দিয়া আছে নাম্বাৰ 1 19 নাম্বাৰ 2 দিয়া আছে 37 নাম্বাৰ 3 দিয়া আছে 53 আৰু নাম্বাৰ 4 দিয়া আছে 78 এতে 19 কি কৰিব লাগে বৰ্গ কৰিব লাগে তেনেহলে যেহেতু 19 ক বৰ্গ কৰিব লাগে পাৱাৰ কি আছে 2 গতিকে 19 ৰ লগত 19 দুবাৰ পূৰণ হ'ব ওকে আৰু 19 ৰ লগত 19 যদি পূৰণ কৰা কি হয় চোৱা 19 into 19 9 9 গুণ কিমান হবে 81 হাতত 8 ঠিক আছে 9 গুণ 9 হাতত 8 কিমান হবে 17 একর লগত পূরণ করলে কি হবে 9 গুণ 9 1 গুণ 1 1 হাত আৰু 9 মিলি কিমান হ'ব 16 হাতত 1 আৰু 1 যোগ কৰিলে 2 হাত রেখত 3 তাহলে কিমান পালো আমি 361 গতিকে 19 ৰ বৰ্গ হল 361 কি আছে 37 এবার তাহলে কি হবে 37 এর লগত 37 পূরণ হবে ওকে তো 37 এর লগত 37 পূরণ করলে কি হয় সোয়া হাত হাত গুণ কিমান হবে 49 9 হাতের 4 হাত 3 গুণ কিমান হবে 21 হাতের 4 কিমান হবে তাহলে 25 3 হাত গুণ 21 হাতের 2 3 3 গুণ 9 হাতের 2 কিমান হবে তাহলে 11 9 5 আর 1 যোগ করলে 6 2 আর 1 যোগ করলে 3 1 আছে 1 অর্থাৎ 1369 তার মানে 38 বর্গ করিলে কি হবে তাহলে 1369 37 এর বর্গটো হল 1369 ওকে তাহলে ঠিক তেনেকৈ মানে সেম ভাবে কি কৰিবা কোৱেশ্চন নম্বৰ 3 আৰু কোৱেশ্চন নম্বৰ 4 এই দুটো সলভ কৰিবা হোমৱৰ্ক থাকিলে এই দুটো হোমৱৰ্ক বুলি লিখি লোৱা ওকে নিজে নিজে কৰিবা এটো প্রত্যেকটা দিব নোৱাৰিম নহলে একে এলেহুৱা হৈ যাবা তোমাক এই দুটা কৰিবা নিজে নিজে কোৱেশ্চন নম্বৰ 4 কি দিছে চোৱা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে বর্গমূল নির্ণয় করা তার মানে এই যে যিবোৰ সংখ্যা দিয়া আছে এইবোৰৰ প্ৰথমত আমাক কি কৰিব লাগিব মৌলিক উৎপাদক ওলাব লাগিব ঠিক আছে মৌলিক উৎপাদক ওলাব লাগিব তাৰ পিছত এই মৌলিক উৎপাদক বিলাক ব্যৱহাৰ কৰি বর্গমূল নিৰ্ণয় কৰিব লাগিব তাহলে চোৱা প্ৰথমত এটাক আমি চুটি হৰণ পদ্ধতিৰে ভাগ কৰিম আৰু কি সংখ্যাৰে ভাগ কৰিম মৌলিক সংখ্যাৰে ভাগ কৰিম যৌগিক সংখ্যাৰে কিন্তু ভাগ কৰিলে নহব মৌলিক সংখ্যা কোনবোৰ যিবোৰ সংখ্যা কেৱল নিজৰে ভাগ যায় আৰু একেৰে ভাগ যায় যেনেকৈ 2 আছে 3 আছে 5 আছে 7 আছে এইবোৰ কি হয় মৌলিক সংখ্যা ঠিক আছে এই মৌলিক সংখ্যাৰে কি কৰিম আমি ভাগ কৰিম কাৰণ মৌলিক উৎপাদক ওলাব দিছে ঠিক আছে গতিকে মৌলিক সংখ্যাৰে ভাগ কৰিম তো এতিয়া এটো কিহেৰে ভাগ যাব চোৱা সংখ্যাটো লাষ্টত যেহেতু কি আছে 4 আৰু 4 এটা কি হয় যুগ্ম সংখ্যা গতিকে এটো 2 এর ভাগ যাব ঠিক আছে 2 এর ভাগ করা 2 এর তো একক ভাগ না যাব তাহলে কাক ভাগ করিম 2 এর 17 ভাগ করিম 17 2 এর ভাগ করিলে কিমান বার যাব 2 8 গুণ 16 ঠিক আছে 8 বার এতে 17 এর পৰা যদি আমি 16 মাইনাস করে দেও কিমান থাকে 1 থাকে 1 লয় আমি কি করিম এই 17 এর পিছত যেটো অঙ্ক আছে তার আগত দিম তাহলে পিছত কি আছিল 6 আছিল 6 এর আগত যদি এতে 1 দিয়া যায় কিমান হবে 16 হবে না তো এই 16 যদি আমি 2 এর ভাগ করব কিমান বার যাব 2 8 গুণ 16 নেক্সট থাকিল কিমান 4 4 যদি আমি 2 এর ভাগ করব তাহলে কিমান বার যাব 2 2 গুণ 4 মানে দুবার যাব নেক্সট আকো ভাগ করিম এনেকৈ কিমান সময় আমি ভাগ করিম যেতেলৈকে সংখ্যাটোত
ভাগ করে করে এক নলায় তেতেলাকে আমি ভাগ করিয়ে থাকিব লাগিব ঠিক আছে চোৱা আকৌ সংখ্যাটোৰ শেষত কি আছে 2 আৰু 2 এটা কি হয় যুগ্ম সংখ্যা গতিকে 2 এৰে ভাগ যাব আকৌ 2 এৰে ভাগ কৰা ঠিক আছে 2 এৰে যদি আমি 8ক ভাগ কৰো কিমান বার 4 বার যাব 2 এৰে আকৌ 8ক ভাগ কৰিলে 4 বার 2 এৰে যদি আমি 2ক ভাগ কৰো কিমান বার যাব 1 বার এতে কিন্তু সংখ্যার শেষত কি আছে 1 আৰু 1 এটা কি অযুগ্ম সংখ্যা গতিকে 2 এৰে ভাগ কৰা না যাব ভাগ না যায় ঠিক আছে এতে আমি কি কৰিম 3 এৰে ট্রাই কৰিম যে 3 এৰে ভাগ যায় নাকি 3 এৰে ভাগ যায় না নাই আমি কেনেকৈ বুজিম এই যে জীবর অঙ্ক আছে যেনেকুৱা 4 আছে ইয়াত এটা 4 আছে ইয়াত এটা 1 আছে এইকেইটা যদি যোগ করি যেটো যোগ ফল হবে এটা যদি 3 এরে ভাগ যায় তাহলে এই নাম্বারটা 3 এরে ভাগ যাব সমান যেনেকুৱা কি আছে 4 প্লাস 1 ইকুয়াল কি মান 9 9 এর যেহেতু 3 এরে ভাগ যায় তার মানে এই নাম্বারটা 3 এরে ভাগ যাব ঠিক আছে ক্লিয়ার 3 এরে ভাগ করা 3 এরে 4 এর ভাগ করা 3 1 গুণ 3 4 এর পর 3 মাইনাস করলে কি মান থাকে 1 1 লয় আমি কি করিম এই যে 4 এর পিছত কি আছে 4 আছে 4 এর আগত যদি আমি 1 দিও কি মান হবে তাহলে 14 এই 14 কে আমি কি করিম 3 এর ভাগ করিম ঠিক আছে 3 এ 4 গুণ কি মান হয় 12 14 এর পর 12 গলে কি মান থাকে 2 এতে 2 লয় আমি কি করিম 4 এর পিছত যে 1 আছে 1 এর আগত দিম তাহলে 1 এর আগত যদি 2 দিয়া যায় কি মান হবে 21 হবে না নাই এতে 21 কে আমি কি করিম 3 এর ভাগ করিম তো 3 রে 21 ভাগ করলে কি মান বার যাব 7 বার ওকে এতিয়া এটা সোয়া 14 আছে আর 7 আছে তার মানে কি ক্লিয়ার বোঝা গয় আছে মানে কি হাতের ভাগ যাব হাতের 14 ভাগ করলে দুবার হাতের 7ক ভাগ করলে কি মান বার যাব একবার আগো হাতের যদি আমি 21ক ভাগ করব কি মান বার যাব 3 বার ঠিক আছে আগো 3 এর যদি আমি 3ক ভাগ করব কি মান বার যাব একবার তাহলে ভাগ করা কাম কমপ্লিট কারণ ভাগ করে লাস্টত কি হইছে 1 হইছে এতে আর ভাগ করিব না লাগে therefore এই যে আমাক যেটো 1764 যেটো নাম্বার দেয়া আছে নাম্বারটা তাহলে মৌলিক উৎপাদক ওলাই কি পাইছো 2 পাইছো দুটা মানে কি 2 স্কয়ার লিখিব পারে 3 পাইছো দুটা মানে কি লিখিম 3 স্কয়ার ঠিক আছে আর 7 পাইছো দুটা মানে কি লিখিম আমি 7 স্কয়ার ওকে আর যেটো লাস্টত 1 আছে একটা লোয়ার প্রয়োজন নাই কারণ 1 ললে তোমালোকে জানা যে 1 এর লগত যে কোনো সংখ্যা যদি আমি পূরণ করো সংখ্যাটার কোনো পরিবর্তন হয় 1 এর লগত 5 পূরণ করিবা 5 এ হবে 1 এর লগত 10 পূরণ করিবা 10 এ হবে ঠিক আছে গতিকে আমি 1 লব না লাগে আর 1 কি না হয় মৌলিক সংখ্যা না হয় গতিকে 1 লব না লাগে কেবল মৌলিক সংখ্যাবিলাক লম ঠিক আছে কেবল কোনবোৰ সংখ্যা লম মৌলিক সংখ্যা লম কারণ আমাক কি দিছিল মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিৰে বর্গমূল লাভ দিছিল ওকে তো এই যে 1764 যেটো সংখ্যা দিয়া আছিল এই সংখ্যাটো আমি মৌলিক উৎপাদক ওলাই কি পাইছো 2 পাইছো দুটা তো 2 * 2 লিখিলে হবে 2 স্কয়ার লিখিলে হবে 3 পাইছো দুটা 3 স্কয়ার 7 পাইছো দুটা 7 স্কয়ার মৌলিক উৎপাদক তো বিশ্লেষণ করা হয়ে গেল এতে কি করব লাগে বর্গমূল লাভ লাগে ঠিক আছে তো বর্গমূল মানে তোমালোকে নিশ্চয় জানা যে এই যে এই চিহ্নটো কি বলি কোৱা হয় স্কয়ার রুট বা রুট ওভার বলি কোৱা হয় তো এই রুট ওভার বা স্কয়ার রুট মানেই কিন্তু বর্গমূল ঠিক আছে তো কি করিম যেহেতু 1764 এর কি করব লাগে বর্গমূল লাভ লাগে গতিকে এইটোর উপরত রুট ওভার লম আর এই রুট ওভার মানেই হল বর্গমূল রুট ওভার মানে কি বর্গমূল তাহলে ইকুয়ালর আগ ফালে যদি এটা রুট ওভার লইছে তাহলে ইকুয়ালর 5 ফালে বেটা রুট ওভার লব লাগিব যেকেটা সংখ্যা আছে ইয়াত আছে ইকুয়ালর আগত এটা রুট ওভার লইছে ইকুয়ালর পিছত এটা রুট ওভার লইছে আর কি হলো হল কারণ এই সংখ্যাটার বর্গমূল লব লাগে আর বর্গমূল মানে কি রুট ওভার বা স্কয়ার রুট ঠিক আছে এতিয়া সোয়া ইয়া যদি লক্ষ্য করা 2 এর উপর তো স্কয়ার আছে 3 এর উপর তো স্কয়ার আছে 7 এর উপর তো স্কয়ার আছে ঠিক আছে আর মাঝত কি আছে পূরণ আছে তো এটা আমি কেনে কই লিখব পারি 2 * 3 * 7 তিনিওটা স্কয়ার মিলে একে লগে এটা স্কয়ার লিখিব পারি ওকে আর এতিয়া স্কয়ার রুট ক্যান্সেল তাহলে কি থাকিল 2 * 3 * 7 তার মানে 2 3 গুণ কি মান হবে 6 6 7 গুণ কি মান হবে 42 গতিকে
আর 17 খোঁজ ও খোঁজটি এটার বর্গমূল তাহলে কেমন হবো 42। আরো এটা সোয়া। আচ্ছা 2 নম্বর কি দেয়া আছে 9216। সোয়া এটা সংখ্যা কি হারে ভাগ করিম, সংখ্যাটার হেকত কি আছে 6, 6 মানে কি যুগ্ম সংখ্যা, তার মানে 2 এর ভাগ যাব। ওকে, তো 2 এর ভাগ করা 2 4 গুণ কিমান হয় 8, আর 9 এর পরা 8 গলে কিমান থাকে 1। ঠিক আছে, 1 লই আমি কি করিম 9 এর পিছনে যেটা 2 আছে এই 2 এর আগত দিন, তাহলে 2 এর আগত যদি 1 দিও কিমান হবে তাহলে 12 হবে। ওকে, এতে 12 যদি এই 2 এর ভাগ করা কিমান বার যাব 6 বার, আরো 2 6 গুণ কি 12, তার মানে বাকি না থাকে। এতিয়া 2 লইকে ভাগ করা ক্লিয়ার হয়ে গেল। এতে তার পিছত কি আছে 1 আছে, আর 2 ত কই 1 কি হয় সরু হয়, তো ভাগ করা সম্ভব নহয়। গতিকে আমি কি করিম ইয়াত এটা 0 দিম, 0 দি এই যে 1 এর লগত আরো এটা লোয়ার পারমিশন আমি পাম। ঠিক আছে, যে যেতেই তুমি ইয়াত 0 এটা ঘুষ দিছা, ইয়াতো কারাপশন চলে ম্যাথস তো, হ্যাঁ ইয়াতো কারাপশন চলে ঘুষবাজি। তো 2 এর একক ভাগ করিব নোৱাৰিলেও, গতিকে আমি ইয়াতটা 0 ঘুষ দিম। ঘুষ দি এই 1 এর লগত আরো এটা ডিজিট লব পারিম, অর্থাৎ 6 লব পারিম। তাহলে 1 এর লগত 6 লয় কি হবো 16 হবো। 16 তেতিয়া 2 এর ভাগ করা কিমান বার যাব 8 বার। ঠিক আছে, এতে আকো কি আছে হেকত 8 আছে, 8 মানে কি যুগ্ম সংখ্যা, গতিকে এইটুকু কি 2 এর ভাগ যাব। 2 এর ভাগ করা 2 এর 4 যাব 2 বার, 2 এর 6 ভাগ করা 3 বার, 2 এর 0 ভাগ করলে কি 0 বার। কেবল 2 এর নয়, যে কোনো সংখ্যারে যদি তুমি 0 ভাগ করা তাহলে 0ই পাম। ঠিক আছে, তাহলে 2 এর 0 ভাগ করলে 0 বার, 2 এর 8 ভাগ করলে কিমান হতো নাহলে 4 বার। আকো সোয়া হেকত কি আছে 4, 4 মানে কি যুগ্ম সংখ্যা, আকো হতে না লাগে 2 এর ভাগ যাব। 2 এর ভাগ করা 2 এর 2 ভাগ করলে 1 বার, 2 এর 3 ভাগ করা 1 বার, 2 1 গুণ 2, 3 এর পরে 2 মাইনাস করলে কিমান থাকে 1। 1 লয় আমি কি করিম 3 এর ভিতর যে 0 আছে 0 এর আগত দিয়া, তাহলে 1 এ শূন্য কিমান হবে 10 হবে। 10 যদি আমি 2 এর ভাগ করি কিমান বার যাব 5 বার, বাকি নাই। তাহলে 2 এর যদি আমি 4 ভাগ করি কিমান বার যাব 2 বার যাব। আকো সযুগ্ম সংখ্যা আহিলে, গতিকে আকো কি হবো তোমার 2 এর ভাগ যাব। 2 এর যদি আমি 11 ভাগ করো 2 5 গুণ 10, বাকি কিমান থাকিল 11 এর পরে 10 গেলে কি 1, 1 লই 5 এর আগত দিলে মানে 11 এর পিছত কি আছে যেহেতু 5 আছে, গতিকে 5 এর আগত দিম। 1 লই 5 এর আগত দিলে কিমান হবে 15, 1 লই 5 এর আগত দিলে কিমান হবে 15, 15 যদি আমি 2 এর ভাগ করো তাহলে 2 7 গুণ কিমান 14, 15 এর পর 14 মাইনাস করলে কিমান থাকে 1, 1 লই আমি কি করি এই যে 5 লইকে ভাগ করা হয়েছে 5 এর পিছত কি আছে তাহলে 2 আছে, 2 এর আগত লই একটা আমি দিম, এতে তাই কি হয়ে যাবে 12, 12 যদি আমি 2 এর ভাগ করি কিমান হবে 6 বার। আকো সযুগ্ম সংখ্যা আইছে লাস্টত, গতিকে 2 এর ভাগ যাব। 2 এর ভাগ করা 2 2 গুণ কিমান হবে 4, 5 এর পরা 4 মাইনাস করলে কিমান থাকে 1, 1 লয় 7 এর আগত দিলে হবে 17, 17 2 এর ভাগ করলে কিমান বার 2 8 গুণ 16, 17 এর পরা 16 মাইনাস করলে কিমান থাকে 1, 1 লয় 7 লয়কে ভাগ করা হয়েছে তে 7 এর পিছত কি আছে 6 আছে না হয়, এই 6 এর আগত দিয়ে 1 লয়, 6 এর আগত 1 দিলে কিমান হবো 16, 16 যদি আমি 2 এর ভাগ করি কিমান বার 8 বার। আকো সযুগ্ম সংখ্যা আইছে লাস্টত 2 এর ভাগ করা। ঠিক আছে, তো 2 এর 2 ভাগ করলে কিমান বার 1 বার, 2 এর 8 ভাগ করলে 4 বার, 2 এর 8 ভাগ করলে 4 বার। আকো 2 এর ভাগ করিম 2 এর যদি আমি 14 ভাগ করব 7 বার, 2 এর 4 ভাগ করলে কিমান বার 2 বার। আকো 2 এর ভাগ করিম 2 এর 7 ভাগ করা 2 3 গুণ 6, 7 এর পরে 6 গেলে কিমান থাকে 1, 1 লয় 2 এর আগত দিলে কিমান হবে 12, 12 যদি আমি 2 এর ভাগ করব কিমান হবে তাহলে 6 বার। তাহলে এত তাহলে তার ঠাই নাই 36 আইছিল লাস্ট টাইম না, 36 হোক 2 এর ভাগ করা 36 হোক যদি আমি 2 এর ভাগ করে কিমান বার 18 বার, 18 2 এর ভাগ করলে কিমান 9 বার, 9 তো 2 এর ভাগ না যাইতে 3 এর ভাগ করা, 3 এর 9 ভাগ করলে কিমান বার 3 বার। ঠিক আছে, লাস্ট আছে 3, 3 এর যদি আমি 3 ভাগ করো কিমান বার যাব তাহলে 1 বার। ওকে,
এক ওলাইছে, গতিকে আরো পূরণ করার প্রয়োজন নাই। গতিকে 9216 এই নম্বরটা ভাঙিস, 2 কেটে পাইছো, বহুত বহুত কেটে না, এটা দুটা তিনটা চারিটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 2, বাপরে বাপ। আর 3 আছে কেটে দুটা, এক তো লব না লাগে, ঠিক আছে। তাহলে এই যে 2 আছে কেটে টোটাল 10টা, তো এটা কিন্তু আমি 2 টু দি পাওয়ার 10 লিখিব পারো, কিন্তু লিখিম আমি কেউ লিখিম, কারণ যেটা আমার সংখ্যা দিয়ে আছে তার কি কৰিব লাগে, বর্গ ওলাব লাগে। আর বর্গ ওলাব লাগে মানে এটাকৈ গ্রুপত কেইটাকৈ থাকিব, দুটাকৈ থাকিব, ঠিক আছে। গতিকে এই যে 2টা 2 মিলি আমি কি লিখিম 2 স্কোয়ার, আকৌ 2টা মিলি কি লিখিম 2 স্কোয়ার, আকৌ নেক্সট 2টা মিলি হব 2 স্কোয়ার, আকৌ তার পিছৰ 2টা মিলি কি হব 2 স্কোয়ার, তার পিছৰ 2টা মিলি 2 স্কোয়ার, আৰু 2টা 3 মিলি কি হব 3 স্কোয়ার। ওকে, এতিয়া মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। এতে কি কৰিব লাগে, বর্গমূল ওলাব লাগে। গতিকে ইকুয়ালের আগ ফেলে আর ইকুয়ালের 5 ফেলে, 2 ফেলে আমি তেনেহলে কিলাম বর্গমূল চিহ্ন হলাম বা রোটা বললাম, ঠিক আছে। এতে চোৱা প্রত্যেকটার উপর কি আছে, স্কোয়ার আছে। তো এইটার পর আমি কি পাও 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, আৰু যিমান কেইটা স্কোয়ার আছে গোটেই কেইটা মিলি কি হব এটা স্কোয়ার। তো স্কোয়ার আৰু রোট ওভার ক্যান্সেল, ঠিক থাকিল তেনেহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, এটা পূরণ করা। 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16, 16 2 গুণ 32, 32 আৰু 3 পূরণ কৰিব লাগে। 3 2 গুণ 6, 3 3 গুণ 9, তার মানে 96। গতিকে এই যে যেটো নাম্বার দেওয়া আছিল 9216 এটার বর্গমূল তাহলে কি হব 96। গতিকে 9216 ওর বর্গমূল হল 96। যদি বুঝাত কিবা অসুবিধা হয়েছে, হয়তো স্পিড বেশি হয়েছে নাইবা কিবা ধরনের যদি তোমালোকৰ প্রবলেম ফেস করে আছে তাহলে কমেন্ট করে জানাবা, যাতে মই নেক্সট ক্লাসত প্রবলেমবিলাক সলভ করে দিব পাৰো তোমালোকক, ঠিক আছে। যদি করবাত কিবা তোমালোকে প্রবলেম ফেস করে আছে তাহলে কিন্তু মনে মনে থাকিব নালাগে। ওকে, কমেন্ট করে জানাবা, মই প্রবলেমখিনি ফিক্স করে দিম বা সলভ করে দিম। ওকে, 3 নম্বর আৰু 4 নম্বর হোমওয়ার্ক থাকে, যে দুটা করে তাহলে এই দুটা অলপ ভালকৈ প্র্যাকটিস করিবা, প্র্যাকটিস করে সেম একে নিয়মেৰে 3 নম্বৰ আৰু 4 নম্বৰ সলভ করিবা। একচুয়ালি এইবোৰ অঙ্ক ব্রড কোশ্চিন নাহে, ইয়াৰ পৰা অনলি তোমাৰ যেটো কোশ্চিন নম্বৰ 8 আছে 8টো কিন্তু 2 মাৰ্কৰো আহে, আকৌ কেতিয়াবা এমসিকিউ হিচাপে দিয়ে। তো ইয়াৰ পৰা যিমান কেইটা অঙ্ক আছে ইয়াৰ ভিতৰত কেৱল 8 নম্বৰ কোশ্চিন যে আছে এইটোই কি 2 মার্কৰ আহে, বাকিবোৰ এমসিকিউ হিচাপে আহে। গতিকে যে 5 নম্বৰত যিবোৰ তোমালোকে চাই আছা 5 নম্বৰটো কিন্তু যদি আহে তেনেহলে এমসিকিউ হিচাপে আহিব, আৰু এটা ইম্পৰ্টেন্ট হল। চোৱা কি দিছে, তলৰ প্ৰতিটো সংখ্যাক আটাইতকৈ সৰু কি সংখ্যাৰে পূৰণ কৰিলে পূৰ্ণ বৰ্গ পোৱা যাব। তাৰ মানে এই যিবোৰ সংখ্যা দিয়া আছে এইবোৰ পূৰ্ণ বৰ্গ নহয়, ঠিক আছে। তো পূৰ্ণ বৰ্গ যদিও নহয়, তো এই সংখ্যাবোৰৰ লগত কিবা একটা সংখ্যার যদি পূরণ করা হয় হয়তো পূর্ণবর্গ হব। তো কি সংখ্যারে পূরণ করিলে হব এটা আমাকে লব দিছে। ফর এক্সাম্পল ধরি লওয়া 12 আছে, ঠিক আছে। তো 12 কিন্তু পূর্ণবর্গ নহয়। তো 12 যদি আমি চোৱা 3 লগত পূরণ করো তাহলে 3 12 গুণ কিমান হব, তাহলে 36, আর 36 তো তাহলে কি পূর্ণবর্গ হয় না নাই। তো এই যে 12 আছে 12 কি করিল আমি 3 এর পূরণ করিল, 12 এটা পূর্ণবর্গ সংখ্যা নাছিল কিন্তু, ঠিক আছে। কিন্তু 12 যেতে আমি 3 এর লগত পূরণ করিছো, 3 এর লগত পূরণ করার পিছত 36 হয়েছে, আর 36 তো এটা কি হয়েছে পূর্ণবর্গ হয়েছে। তো ঠিক তেনেকুৱা ইয়াতো এই যি কেইটা সংখ্যা দিয়া আছে
এটাও পূর্ণবর্গ নহয় ঠিক আছে এতিয়া কি সংখ্যাৰে পূৰণ কৰিলে এটাকৈ পূৰ্ণবৰ্গ পোৱা যাব এটা আমাক ওলাব দিছে ওকে চোৱা আচ্ছা এই সংখ্যাটোক যদি আমি মৌলিক উৎপাদক ওলাও কি কি পোৱা যায় চোৱা শেষত কি আছে 5 আছে তোমালোকে মনত ৰাখিবা কোনো সংখ্যাৰ শেষত যদি 5 থাকে নাইবা 0 থাকে এই সংখ্যাটোক 100% শিওর 5 এৰে ভাগ যাব ওকে গতিকে এইটো শেষত কি আছে 5 আছে গতিকে 5 এৰে ভাগ যাব 5 এৰে 15 ভাগ কৰিলে 3 বাৰ এতিয়া 5 এৰে 2 ভাগ কৰিব লাগে যেহেতু 5 তকৈ 2 কি সৰু ভাগ না যায় গতিকে আমি এটা 0 দিম ইয়াত 0 দি 2 এর লগত এই 5 লম ঠিক আছে 2 এর লগত যেতে 5 লবা কিমান হবে 25 5 এরে 25 ভাগ কৰিলে কিমান বার যাব 5 বার ঠিক আছে আকো শেষত 5 আছে মানে 5 এরে ভাগ যাব 5 এরে 30 ভাগ করা 5 6 গুণ 30 5 এরে 5 ভাগ করা 5 1 গুণ 5 ঠিক আছে এতিয়া হল 61 আৰু 61 এটা কি হয় মৌলিক সংখ্যা গতিকে আৰু ভাগ কৰিব না লাগে তার মানে 1525 এটো সংখ্যাক আমি মৌলিক উৎপাদক ওলাই কি কি পাইছো 5 পাইছো দুটা মানে 5 স্কয়ার আর 61 পাইছো এটা ঠিক আছে এতিয়া 5 এটো কিন্তু কি আছে দুটা আছে মানে স্কয়ার হিসাবে আছে কিন্তু 61 স্কয়ার হিসাবে নাই তো এতিয়া যদি আমি আর এটা 61 পূরণ করে দেব তাহলে 61 * 61 মানে কি 61 এর উপর তো স্কয়ার আহিব নাই আর যেতিয়াই 61 এর উপর তো স্কয়ার আহিব তাহলে এই সংখ্যাটা কি হয়ে যাব পূর্ণবর্গ হয়ে যাব ঠিক আছে আমি এটা 61 এর পূরণ করে দেখাব না লাগে ঠিক আছে কেবল আমি ইয়াত লিখি দিম যে গতিকে 1525 এর লগত আটাইতকৈ সৰু 61 এৰে পূরণ করিলে পূর্ণবর্গ পাওয়া যাব আচ্ছা 2 নম্বর সোয়া কি আছিল 1008 তো যুগ্ম সংখ্যা হয় শেষত কি আছে 8 আছে গতিকে যুগ্ম সংখ্যা হয় 2 এর ভাগ যাব 2 এর ভাগ করা 2 এর 10 ভাগ করলে 5 বার 2 এর 0 ভাগ করলে 0 বার 2 এর যদি আমি 8 ভাগ করো কিমান বার 4 বার আকো শেষত কি 4 আহিছে যুগ্ম সংখ্যা আকো 2 এর ভাগ যাব 2 এর যদি আমি 50 ভাগ করো কিমান বার 25 বার 2 এর 4 ভাগ করলে 2 বার আকো 2 এর ভাগ যাব 2 এর 2 ভাগ করলে 1 বার 2 এর 5 ভাগ করলে কিমান বার যাব 2 বার 2 2 গুণ 4 5 এর পর 4 গলে 1 1 লই যদি আমি 2 এর আগত দিও তাহলে 12 হবে তাহলে 2 এর 12 ভাগ করলে কিমান বার 6 বার আকো 2 এর ভাগ করা 2 এর 12 যাব 6 বার 2 এর 6 যাব 3 বার এবার তো 2 এর না যায় কারণ অযুগ্ম হইছে 3 এর ভাগ করা 3 এর যদি আমি 6 ভাগ করে কিমান বার যাব 2 বার 3 এর যদি আমি 3 ভাগ করে আবার আকো 3 এর ভাগ করা 7 বার তার মানে যেটা আমাক সংখ্যা দেয়া আছিল 1008 এটো মৌলিক উৎপাদক ওলাই কি কি পাইছো আমি 2 পাইছো কেটা 4টা 3 পাইছো কেটা দুটা তাহলে কেনেকৈ লিখিব পাৰো যেহেতু বর্গ চেক কৰিব লাগে ঠিক আছে গতিকে 2 একেলগে আমি 4টা লব নোৱাৰিম কেতলাম আমি দুটা কইলাম কারণ বর্গ চেক কৰিব লাগে ঠিক আছে তো 2 দুটা মিলে কি লিখিম আমি 2 স্কয়ার আকো দুটা 2 মিলে কি লিখিম 2 স্কয়ার দুটা 3 মিলে কি লিখিম 3 স্কয়ার আর 7 কেটা আছে এটা তো ইয়া যদি লক্ষ্য করা 2 স্কয়ার হিসাবে আছে 2 স্কয়ার হিসাবে আছে ইয়া 3 কি স্কয়ার হিসাবে আছে মানে এই তিনটার কিন্তু কি আছে জোড়া হিসাবে আছে কিন্তু 7 কিন্তু জোড়া হিসাবে নাই তো 7 এর উপর যদি স্কয়ার থাকিলে হেতেন তাহলে সংখ্যাটা কিন্তু বর্গ সংখ্যা হলে হেতেন তো যেহেতু 7 এর উপর স্কয়ার নাই গতিকে সংখ্যাটা কি বর্গ সংখ্যা নহয় বা পূর্ণবর্গ নহয় এতিয়া তাহলে কি হেরে পূরণ করিলে পূর্ণবর্গ পাম আর এটা 7 এর পূরণ করিব লাগিব যেতে তুমি আর এটা 7 এর পূরণ করিবা 7 * 7 মানে কি 7 স্কয়ার হয়ে যাব ঠিক আছে তাহলে আমি কি পালো ইয়ার পরা যে এই যে যেটো 1008 যেটো সংখ্যা আমাক দেয়া আছে সংখ্যাটক আটাইতকৈ সৰু যদি আমি হাতেৰে পূরণ করো তাহলে সংখ্যাটো এটা পূর্ণবর্গ হবে ওকে গতিকে 108 এর লগত আটাইতকৈ সৰু হাতেৰে পূরণ করিলে পূর্ণবর্গ পাওয়া যাবে ওকে